আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের বাণী, মাগফিরাতের পয়গাম আর নাজাতের সুসংবাদ নিয়ে এলো আমাদের কাছে রমাদানুল কারীম। আলহামদুলিল্লাহ, আমরা একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে গোটা রমাদানুল কারীম জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি। আজকের তারাবি শিক্ষা, আমি দৃঢ় বিশ্বাসের সহিত বলতে পারি, গোটা রমাদানুল কারীম জুড়ে যদি আমাদের এই 26টি পর্ব বিশিষ্ট যদি আজকের তারাবি শিক্ষা যদি আপনি দেখেন, তাহলে গোটাল কোরআনুল কারীমের একটি সামারি আপনার ভিতরে লোড হবে আশা করছি। আজকে তারাবিতে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন 21 নম্বর পারা। আর আজকে আমাদের পর্ব হচ্ছে 18 নম্বর পর্ব। 18তম পর্ব 21 নম্বর পারা থেকে তেলাওয়াত করবেন। 21 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমা থেকে সূরাতুল আহজাবের 30 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আজকে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন। এখানে অসংখ্য অগণিত গুরুত্বপূর্ণ আয়াতে কারিমাগুলো রয়েছে, তার মধ্য থেকে কয়েকটি আয়াতের সারমর্ম আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত মানুষকে ফাহশা, যত সামাজিক অপকর্ম রয়েছে, যত নিকৃষ্টময় জঘন্যময় খারাপ কাজ রয়েছে, সকল খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা দূরীভূত করেন কেবলমাত্র সালাতের মাধ্যমে। তাহলে আমরা জানলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা ফাহশা, অশালীন, যত নিকৃষ্ট ঘৃণিত জঘন্য কাজ আছে সকল কাজগুলো থেকে আল্লাহ তাআলা বিরত রাখেন। তারপর গুরুত্বপূর্ণ আরেকটি আয়াতে কারিমা থেকে আমরা জানবো, সেখানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যত প্রাণী রয়েছে প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমি আপনি আমরা সকলে মিলে মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। মৃত্যুর জন্য প্রস্তুত হই অথবা মৃত্যুর জন্য প্রস্তুতি না হই, আল্লাহ তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে আসুন না ভাই, রমাদানুল কারীম চলছে, আজ থেকেই মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। কখন, কিভাবে, কোন সময় আমাদের মৃত্যু হবে আমরা কেউ জানি না। আরেকটি ছোট্ট পয়েন্টে বলে আজকে আমার কথা শেষ করব। আজকে হাফেজে কোরআন তেলাওয়াত করবেন, সেই আয়াতে কারিমাগুলোর মধ্যে অন্যতম একটি আয়াতে কারিমা রয়েছে, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিনুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। স্থলে এবং জলে যা কিছু ঘটছে এবং ঘটবে সব কিছু মানুষের হাতের কামাই। যত বিপর্যয় হয়, যত ঘূর্ণিঝড় হয়, যত সিডর হয়, যত ভূমিকম্প হয়, সব কিছু আমাদের অন্যায়ের কারণে, আমরা আল্লাহ তাআলার সাথে নাফরমানি করার কারণে। তাহলে আসুন না ভাই, রমাদান কায়েমে অঙ্গীকারবদ্ধ হই, আল্লাহ তাআলার সাথে ওয়াদা ভুক্ত হই, আল্লাহ আমরা আর গুনাহ করব না, পিছনে যা করেছি তুমি আমাদের ক্ষমা করে দাও। সম্মানিত কলিজার টুকরা দিনী ভাইয়েরা, আজকে আমরা 18তম তারাবি শিক্ষা নিয়ে কথা বলছি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আগামী পর্ব 19তম পর্ব নিয়ে কথা বলব। আমাদের প্রতিটি পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।